বাবাজান এত মেধাবী ছিল, উনি অত্যন্ত মনোযোগী, লেখাপড়ার মধ্যে অত্যন্ত মনোযোগী ছিল এবং রুটিন মাফিক কাজ করত। আচ্ছা। বাবাজান এরকমভাবে ক্লাসের মধ্যে লেখাপড়া করতে আরম্ভ করলো। প্রথম বছরই এখনের সময় যে দাখিল পরীক্ষা আমরা মাদ্রাসার মধ্যে দিই না, দাখিলটা যে 10টা বছর পড়া, মানে দশম শ্রেণী হলো দাখিল। হ্যাঁ 10টা বছর পড়ার পরে দশম শ্রেণীর দাখিল পরীক্ষা দিতে হয়। আমরা ওই সময় ষষ্ঠ ক্লাসে একটা সেন্টার ছিল। বাবাজান প্রথম শ্রেণীতে ভর্তি হয়েই 3 মাস পরেই আবার দ্বিতীয় শ্রেণীতে উঠে গেছে। এই প্রথম বছরে 3 মাস ক্লাস করার পরে দ্বিতীয় শ্রেণী উঠে গেছে, পরীক্ষা দিছে, ফার্স্ট হয়েছে। আচ্ছা। তৃতীয় শ্রেণী গ্যাপ দিয়া চতুর্থ শ্রেণী, যেটারে বল হয় হাফতমে পরীক্ষা দিয়া ফার্স্ট হয়ে গেছে। অর্থাৎ 6 বছর লাগছে আমরা পরীক্ষা দিতে। প্রথম শ্রেণী থেকে মাদ্রাসায় 6 বছর পরে আমরা সেন্টার পরীক্ষা দিছি, কিন্তু বাবার লাগছে 3 বছর। 3 বছরে পরীক্ষা দিয়া দাখিল পরীক্ষা দিয়া ফার্স্ট হয়ে গেছিল, ফার্স্ট ডিভিশনে পাস করছে। পাস করার পরে সে ছাত্র সংসদের ভিপি হয়ে গেল। তাহলে বাবাজান কি ভিপি হলেন কি তাহলে যখন সপ্তম শ্রেণীতে, বাংলায় যেটা বলে সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণীতে উঠে উনি মাদ্রাসার ভিপি হয়ে সেন্টার ভিপি পরীক্ষা হলেন। পাস করেই জি, জি। ভিপি হয়ে গেলেন।